আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সবাই আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এদিকে হচ্ছে আজকে ওদেরকে আমি এই পাশ থেকে ওই পাশ করব, এই জন্য আজকে ছাদে খুব তাড়াতাড়ি করে উঠে আসা। তো যাই হোক, এই যে দেখতেছেন আমি এই কোয়েল পাখির নিচে যে কোয়েল পাখি আছে এগুলি খাঁচার উপরেরগুলির সাথে মানে উঠিয়ে দেবো আর কি। যেহেতু নিচে হচ্ছে 9 পিস, উপরে 9 পিস, মানে মোট এখানে মোট কথা হয়েছে নিচেরগুলো উপরে উঠাই দেবো আর কি, বড় যেহেতু। আর নিচের যে খাঁচাটা ফাঁকা হবে এখানে হচ্ছে মুরগির বাচ্চাদেরকে এনে দিব। এই যে এনে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমি একটু টেনে দিয়েছিলাম। তো এখানে খাঁচা ফাঁকা হওয়ার পরে আমি বাসায় চলে আসলাম ওখানে ফাঁকা করে, কারণ আমি এই কোয়েল পাখি এগুলিকে আজকে ওই খাঁচাতে নিয়ে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন ওদেরকে লাইটটা অফ করে দিলাম। এই যে আজকে ওদের এখানে শেষ দিন, যেহেতু ওদের হয়েছে বয়স 14 দিন হয়েছে, 14-15 দিন হয়ে গেছে। তো যাই হোক, আমিও এখন ওদেরকে একটা একটা করে ধরে তারপর আমি এইটার মধ্যে নিব, এই ঝাঁকাতে নিয়ে তারপর হচ্ছে ঝুড়িতে নিয়ে তারপর হচ্ছে আমি ছাদে নিয়ে যাব আর কি। তো এই যে সবাইকে আমি একসাথে একত্রে আস্তে আস্তে করে তারপর ছাদে নিয়ে আসলাম। তো ছাদে নিয়ে আসলাম, এখন হচ্ছে আমি ওদেরকে নিয়ে রুমে ঢুকবো। দেখেন, মানে খামার ঘরে ঢুকবো। মাশাল্লাহ কত সুন্দর চুপটি করে বসে আছে, যেহেতু হঠাৎ করে বাহিরের আলো দেখেছে ওরা ভয় পেয়ে গেছে। আর এখানে যেহেতু আমি খাঁচাটা খালি করে 2 পিস রেখেছি, 2 পিসও আমি হচ্ছে সরিয়ে দেব নিচে ওই মুরগিগুলির সাথে। আর এদেরকে আমি এখানে রাখবো, না হয় জায়গা হবে না। ভাবছিলাম যে 2 পিস একটু আগের কোয়েল পাখিগুলির মধ্যে 2 পিস একটু ছোট রয়ে গেছে, যার কারণে আমি হচ্ছে ওদেরকে আলাদা করতে চাই নাই। তো এখন দেখা গিয়েছে বেশি মানে একদম ঘন হয়ে গিয়েছে, তো যার কারণে 2 পিস আমি সরিয়ে দিতেছি। আর হচ্ছে এই যে একটা একটা করে আমি খাঁচা থেকে ওদেরকে এভাবে এনে দিচ্ছি। আর খাবারের পাত্রের মধ্যে আগে থেকে খাবারটা একটু কম ছিল, তো পরবর্তীতে খাবার দিয়ে দিব। আর এখন দেওয়ার পরেও ওরা এভাবে খেয়ে অভ্যস্ত না, তারপরও মাশাল্লাহ দেওয়ার পরে সুন্দরভাবে খাচ্ছে, বুঝতে পেরেছে যে এখানে খানাটা এভাবে খেতে হবে। তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খুব সুন্দরভাবে ওরা খাবার দাবার খাইতেছে। তো আমি ওদেরকে পানি খাওয়ানোর জন্য এখানে একটা শিফট করে দিয়েছি, দেখি কি হয়। তো এটা বেশি একটু ডিপ, তো যার কারণে হয়তো বা এখানে মুরগির বাচ্চা মারা, আরে সরি, কোয়েল পাখির বাচ্চা মারা যেতে পারে, যেহেতু অনেক ছোট আর অনেক বেশি ঘন হয়ে গেছে, যার কারণে আমি এদিকে অর্ধেক নিয়ে আসতেছি। তারপরে এখানে হচ্ছে পানির যে পাত্র, এটার মধ্যে হচ্ছে কিছু আমি ইটের ছোট ছোট টুকরা আমি এখানে দিয়ে দিয়েছি, যেন পড়লেও মানে উঠে বেঁচে যেতে পারে। তো এই কারণে আর কি। তো এদেরকে অর্ধেক অর্ধেক করে আমি দিয়েছি আর কি। এই পাশে অর্ধেক রেখেছি আর ওই পাশে রেখেছি অর্ধেক। তো বাহিরে খাবারের এই পাশের এই ঝুড়িটাতে বাহিরে খাবারের ইয়েটা, যে প্রথম কোয়েল পাখি নিয়ে এসে আমি এই খাঁচাটা বানিয়েছিলাম। তো এখানে ফার্স্টে ডিম দিয়েছিল কোয়েল পাখি। আলহামদুলিল্লাহ যে 3টা কোয়েল পাখি থেকে আমার এত কোয়েল পাখি উৎপন্ন হয়েছে। তো এগুলি এভাবে ছিল আর কি। আর এই যে সমস্ত কোয়েল পাখি এখানে নিয়ে আসছি, মুরগির বাচ্চা নিচে। এই পাশটা একেবারে খালি হয়ে গিয়েছে, কারণ এখান থেকে যেহেতু ওইদিকে নিয়ে গেছি। আর এদিকে হচ্ছে আমি বড় 1 লিটার পানি দিয়েছি, আর এখানে কিছু ইটের দিয়েছি ছোট ছোট টুকরা, কারণ এখানে মুরগির বাচ্চা এই পর্যন্ত 3টা এই ডিপটার মধ্যে পরে মারা গিয়েছে, অর্থাৎ তেমন ডিপ না, তারপরে এখানে মারা গিয়েছে 3টা পানিতে পরে, আমি যদিও উপস্থিত থাকা অবস্থায় মারা গেছে। তো এখন ইটের ছোট ছোট টুকরা দিয়ে দিয়েছি আর কি। তো এদিকে হচ্ছে আমার মেয়ে আমাকে হেল্প করতেছে, ও খাবার দিয়ে দিচ্ছে, বলে আম্মু কোয়েল পাখির খাবারের তো তেমন খাবার নেই, আমি খাবার দিয়ে দিই। তো হচ্ছে আমি খুলে দিয়েছি, ও তো খুলতে পারে না, পরে হচ্ছে ও খাবারটা ঢেলে দিয়েছে, আবার একটু আমাকে হেল্প করতেছে, পরে আমি ওদেরকে খাবার দিয়ে দিয়েছি। দেওয়ার পরে হচ্ছে ঘরটা একদম নোংরা হয়ে আছে, তো ভাবলাম ঘরটা একটু ঝাড়ু দিয়ে দেই। দেখেন কত ময়লা উড়াউড়ি করতেছে, অনেক বেশি। এখানে মুরগির পশম, তারপরে হচ্ছে বড় বড় পালক, এগুলি আর কি। বেশিরভাগ পশম আছে আর বড় বড় পালক খুব কম আছে। তো যাই হোক, ঘরটা পরিষ্কার করার পরে আবারও চলে আসলাম। দেখেন এটা ফাঁকা হয়ে আছে, আর এদিকে মাশাআল্লাহ ওরা খুব
সুন্দরভাবে আছে। আর কোয়েল পাখি যেগুলি এনেছি এই পাশে ছিল, এগুলি আবার দেখি যে একটা বের হয়েছিল। তো এই পাশে যে খাঁচাটা, সাদা খাঁচাটা, এটার হচ্ছে খাবারের যে ছিদ্রটা, এদিক দিয়ে কোয়েল পাখি বের হয়ে যায়। আমি প্রথম ভেবেছিলাম বের হবে না, এই যে ফাঁকাটা দিয়ে। তো হচ্ছে আমি এজন্য ওদেরকে আবারও ওই জায়গায় নিয়ে গিয়েছি, কারণ যেহেতু ছোট ছোট তো অবশ্যই বের হয়ে যায়। তো এটা যেহেতু নীল খাঁচাটা যেহেতু ছোট ছোট ছিদ্র, তো এদিক দিয়ে বের হওয়ার কোনো সম্ভাবনা নেই, যার কারণে যদিও ঘন হয়ে গিয়েছে তারপরে এটার মধ্যে রেখেছি। কিছুদিন পরে আবার ওদেরকে সরিয়ে দেবো আর কি। তো এ ফাঁকে দেখি কোয়েল পাখি ডিম দিয়েছে, দুইটা ডিম পারছে। তো যাই হোক, দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগতেছে। তো আজ এই পর্যন্তই, আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। দেখেন কত সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ, ওদের জন্য দোয়া করবেন। তো সবাইকে অগ্রিম মাহে রমজানের শুভেচ্ছা। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।